আসসালামু আলাইকুম। কথা বলছি ডক্টর তানজিনা আফরিন। রক্তরোগ, থ্যালাসেমিয়া এবং ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি ইনিকো হাসপাতাল। তো আজকে আমরা কথা বলবো থ্যালাসেমিয়া কি এবং বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কেন বাধ্যতামূলক। থ্যালাসেমিয়া নামটা আমাদের অনেকের কাছেই পরিচিত, কিন্তু এর ভয়াবহতা সম্পর্কে আমরা কতটা সচেতন সে ব্যাপারে কিন্তু প্রশ্ন থেকেই যায়। সহজভাবে বলতে গেলে থ্যালাসেমিয়া হলো একটি বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ, যেখানে রক্তের লোহিত রক্তকণিকায় অক্সিজেন পরিবহনকারী যে প্রোটিন হিমোগ্লোবিন সেটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না। এর ফলে লোহিত রক্তকণিকাগুলো খুব দ্রুত তার সময়ের আগেই ভেঙে যায় এবং রোগী মারাত্মক রক্তস্বল্পতায় ভুগে থাকেন। সঠিক সময়ে যদি এটা চিকিৎসা করা না হয়, তাহলে রোগী খুবই দুর্বল হয়ে পড়েন এবং তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে এবং তার কমপ্লিকেশনস গুলো ডেভেলপ করতে শুরু করে। থ্যালাসেমিয়া মূলত ২ ধরনের হয়ে থাকে। একটা হলো থ্যালাসেমিয়া মাইনর বা বাহক এবং আরেকটা হলো থ্যালাসেমিয়া মেজর বা ডিজিজ। তো এর মাঝামাঝিও একটা অবস্থা আছে যেটাকে আমরা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া বলি। তো যারা বাহক তারা কিন্তু আসলে সুস্থ মানুষের মতোই জীবনযাপন করতে পারেন। তাদের শরীরে কোনো বিশেষ লক্ষণ দেখা যায় না এবং বাইরে থেকে দেখে বোঝারও কোনো উপায় থাকে না যে তারা এই রোগের জিনটি বহন করছেন। কিন্তু সমস্যাটা শুরু হয় যখন ২ জন বাহক একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমাদের দেশের প্রেক্ষাপটে এটি একটি নীরব ঘাতক। কারণ অনেকেই জানেন না যে তারা এই রোগের বাহক। বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কেন বাধ্যতামূলক হওয়া উচিত তা বুঝতে হলে আমাদের জিনতত্ত্বের দিকে তাকাতে হবে। যদি স্বামী এবং স্ত্রী দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হন, তবে তাদের প্রত্যেকটি প্রেগন্যান্সির সময়, সন্তান জন্মের সময় শতকরা ২৫% সম্ভাবনা থাকে যে তাদের সন্তানটি থ্যালাসেমিয়া মেজর বা আক্রান্ত শিশু হিসেবে জন্ম দিবেন। তো এখন এই শিশুরা কিন্তু স্বাভাবিকভাবে রক্ত তৈরি করতে পারে না এবং জন্মের কয়েক মাস পর থেকেই তারা দেখা যায় ফ্যাকাশে হতে শুরু করে। বেঁচে থাকার জন্য তাদের প্রতি মাসে ১ বা একাধিকবার রক্ত সঞ্চালন করার প্রয়োজন হয়। এটি একটি পরিবারের জন্য যেমন চরম মানসিক কষ্টের কারণ, ঠিক তেমনি এটি অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা পদ্ধতি। সারা জীবন এভাবে রক্ত নিয়ে বেঁচে থাকা একজন রোগীর জন্য কতটা যন্ত্রণাদায়ক এবং নিয়মিত রক্ত নেওয়ার ফলে তার শরীরে কিন্তু প্রতিনিয়তই আয়রনের মাত্রা বেড়ে চলেছে এবং এই আয়রনগুলো তার লিভার, হার্ট, প্যানক্রিয়াস সহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে জমে যাচ্ছে এবং সেই অঙ্গ-প্রত্যঙ্গগুলো বিকল হয়ে যাচ্ছে। একটি থ্যালাসেমিয়া শিশু মানে একটি পরিবারের সারা জীবনের সংগ্রাম। এই সমস্যা সমাধানের কথা বলতে গেলে প্রথম এবং প্রধান পদক্ষেপ হলো প্রতিরোধ। থ্যালাসেমিয়ার প্রতিকার করা অত্যন্ত কঠিন, কিন্তু এটি শতভাগ প্রতিরোধযোগ্য সমস্যা। প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো বিয়ের আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামক একটি সাধারণ রক্ত পরীক্ষা করা। এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে কেউ থ্যালাসেমিয়ার বাহক নাকি রোগী। যদি একজন বাহক হন এবং একজন সম্পূর্ণ সুস্থ হন, তবে তাদের সন্তানের থ্যালাসেমিয়া মেজর হওয়ার কোনো ঝুঁকি থাকে না। কিন্তু যদি দুজনই বাহক হন, তবে সেই বিয়ে এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ সমাধান। সামাজিকভাবে এই রোগ মোকাবেলায় আমাদের কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথমত, বিয়ের সময় মানে তার আগেই একজনকে পরীক্ষা করে নিতে হবে, দেখতে হবে তিনি বাহক কিনা। যদি তিনি সুস্থ থাকেন তাহলে তার অপোজিট পার্টনারের আর কোনো পরীক্ষা করার প্রয়োজন নেই। কিন্তু যদি বাহক হন তাহলে অবশ্যই তার পার্টনারকে এই পরীক্ষাটি করতে হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে এই ব্যাপারে ব্যাপক প্রচার চালানো দরকার, যাতে তরুণ প্রজন্ম বিয়ের আগেই নিজের রক্ত পরীক্ষা করার ব্যাপারে উৎসাহিত হয়। যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তাদের জন্য আধুনিক চিকিৎসার ব্যবস্থা থাকলেও তা কিন্তু সবার জন্য সহজলভ্য নয়। অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব হলেও এটি কিন্তু অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। তাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নতুন করে যেন কোনো শিশু এই রোগ নিয়ে জন্ম না নেয়। মনে রাখবেন, থ্যালাসেমিয়া কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা কোনো ক্যান্সারও নয়। এটি একটা অসচেতনতার ফল। আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত এবং বিয়ের আগে একটি সাধারণ রক্ত পরীক্ষা পারে আগামী প্রজন্মকে একটি সুন্দর, রোগমুক্ত এবং সুস্থ জীবন উপহার দিতে। আপনার ভালোবাসার মানুষের সাথে সুন্দর ভবিষ্যৎ গড়তে আবেগের পাশাপাশি বিবেক থেকেও সিদ্ধান্ত নিতে হবে। বিয়ের আগে রক্ত পরীক্ষা করুন এবং থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে ভূমিকা রাখুন। সুস্থ জীবন এবং সুস্থ আগামী আমাদের সবার অধিকার। ধন্যবাদ।